মিষ্টি কুমড়োর নিরামিষ মুখরোচক এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তার জন্য দেখুন এখানে বেশ ছোট দেখে একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এবার কুমড়োটাকে কেটে নেব। এটা ওজনে প্রায় 500 মতো কুমড়ো আছে। আপনারা কুমড়োটা কেটেও কিন্তু নিতে পারেন। আমি ছোট্ট পাড়া থেকে একটা কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে সুবিধার জন্য 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার এর কিন্তু খোসা ছাড়াবো না, এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। তার জন্য এগুলোকে আমি সাইজ মতো করে কেটে নিচ্ছি। দেখুন এটাকেও দুভাগে ভাগ করে নিয়েছি। যে মাঝের অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। খুব বেশি ছোট করার প্রয়োজন নেই, আবার অনেক বেশি বড় বড় রাখারও প্রয়োজন নেই। মিডিয়াম করে এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর আমি কিন্তু মোটেও খোসা ছাড়াবো না। আপনারা চাইলে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়েও নিতে পারেন। তবে যে রেসিপিটা তৈরি করব খোসাটা রাখলে কুমড়োটা বেশ গলে যাবে না, অথচ সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে খেতে। সব কুমড়োগুলোকে একইভাবে কেটে নিয়েছি, জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু নুন হলুদ কিছুই দেব না। এই অবস্থাতেই কুমড়োটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নেব। একদম কালার চেঞ্জ করব না, হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর বন্ধুরা এর মধ্যে আমি আলু দিইনি। আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2টো আলুকে ছোট ছোট পিস করেও দিতে পারেন। ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। দেখুন এটাকে কিন্তু কালার চেঞ্জ করিনি, একদম নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরকম হালকা করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। কালারের জন্য 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ব্যাস, এর মধ্যে কিন্তু আর কিছুই দেব না। এগুলোকে দিয়ে আরও 2 মিনিটের মতো এই কুমড়োটাকে ভেজে নেব। তাহলে বেশ এটা কালারটাও খুবই সুন্দর আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। এটাকে দেখুন প্রায় 2 মিনিটের মতো আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কুমড়োগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে হবে না, তখন একদম গলে যাবে। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি। সব কুমড়োটাকে তুলে নিচ্ছি। কুমড়োটা তুলে নিয়েছি। ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ওরই সাথে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার এই ফোড়নটাকেও একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুন দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। ওরই সাথে 2টো কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার এই দুটোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব, এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার মিডিয়াম সাইজের 2টো টমেটো ছোট ছোট কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এটাকে নেড়েচেড়ে একটু চাপা দিয়ে ভেজে নেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রায় 1 মিনিটের মতো চাপা দিয়ে টমেটোটা ভেজে নিয়েছিলাম। টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। এখানে আর কিছু আমি মশলা দেব না, আপনারা চাইলে আরও মশলা দিতে পারেন। এই মশলাটাকেও একটু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে কুমড়োগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই সব কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটুও জল দেব না, প্রথমে মশলার সাথে কুমড়োটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে কিন্তু লবণ দিইনি, এখন আমি লবণ দিচ্ছি। এবার লবণটা দিয়েও এটাকে একটু প্রায় মিনিট 2 মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, একদম লো টু মিডিয়াম করে। এখন কিন্তু একটুও জল দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু কুমড়োটাকে কষিয়ে নিয়েছি, ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটাও কিন্তু খুব বেশি দেব না, 2 বাটি মতো জল আমি দিয়ে দিলাম। খুব বেশি জল দিলে কুমড়োটা একদম গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। জলটা দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফুটতে দেব।
3 থেকে 4 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে। যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। চিনিটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়োটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে চিনিটাও গলে যাবে, কালারটা খুবই সুন্দর আসবে। দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ মুখরোচক কুমড়ো। এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আঙুল চাটবে। আর যে এই মিষ্টি কুমড়ো একদমই পছন্দ করে না, তাকে একবার এইভাবে বানিয়ে দেখবেন, সে শুধু আপনার কাছে এটাই খেতে চাইবে, এতটাই সুন্দর হয়। অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।